আপনারা শুনলেন সুবোধ চক্রবর্তীর প্রতিক্রিয়া। অন্যদিকে সকাল থেকে যে খবরের দিকে আমরা আজকে নজর রেখেছিলাম, যে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, প্রসন্ন রায়ের বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। শুধুমাত্র প্রসন্ন রায় নয়, তার ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে, নয়াবাদেও তার ঘনিষ্ঠর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। আর এই নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে দেবাশিস। দেবাশিস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে বেশ কয়েক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে, মূলত প্রসন্ন রায়ের যে সমস্ত ঘনিষ্ঠ যারা ছিল তাদের, এবং প্রসন্ন রায়ের বাড়িতে এবং তার অফিসেও তল্লাশি চালাচ্ছে। জানিয়ে রাখি, আমরা যে এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে নয়াবাদে এই যে ফ্ল্যাট, একতা ফ্ল্যাট, এই একতা ফ্ল্যাটের ওখানে থাকে রোহিত ঝা। মূলত বিহারের মধুবনীর বাসিন্দা এই ভদ্রলোক। তিনি এসেছিলেন জনৈক আজকে সল্টলেকের ওখানে বলাকা অ্যাপার্টমেন্টে যেখানে তল্লাশি হচ্ছে, তার মাধ্যমেই যোগাযোগ হয় এই প্রসন্ন রায়ের সঙ্গে এই রোহিত ঝা। মূলত যা অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামের ইন্টিরিয়র যারা এই পরীক্ষায় কৃতকার্য হয়নি তাদের কাছ থেকে চাকরি দেওয়ার পয়সা কালেক্ট করতে নেয়নি, সেই পয়সা তুলে দেওয়া হতো প্রসন্ন রায়ের কাছে। প্রসন্ন রায় সেটা শান্তিপ্রসাদ সহ অন্যদের কাছে পৌঁছে দিত, এমনটাই কিন্তু অভিযোগ। এর মধ্যেই কিন্তু সিবিআই এর আগে যে চার্জশিট পেশ করেছিল, সেখানে অ্যাকিউজ নাম্বার 7-এ কিন্তু এই রোহিত ঝার নাম ছিল বলেই সূত্র খবর। এবং সেই জায়গা থেকে মূলত এই ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা শুরু করতেন এই রোহিত ঝা। তারপরে যখন এই প্রদীপ সিং এর মাধ্যমে যখন প্রসন্ন রায়ের কাছে গেল এবং যখন এই চাকরির পয়সা আসতে শুরু করলো, তখনই তার কিন্তু ফুলে ফেঁপে ওঠে। আর ঠিক যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে কিন্তু সেই সময় কিন্তু এই রোহিত ঝা এই বাড়িটি নিজে প্রমোটিং করে, এবং এই বাড়িরই একটা পোর্শনে 1B সেখানে কিন্তু নিজে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকেন। এই যখন নিয়োগ দুর্নীতি মামলায় যখন তল্লাশি করছে, যখন বিভিন্ন জায়গায় হচ্ছে, যখন শান্তিপ্রসাদরা যখন অ্যারেস্ট হয়েছে, প্রসন্ন যখন অ্যারেস্ট হয়েছে, সেই সময় তার ব্যবসায় কিছুটা ভাটা পড়ে বলে এরমটাই খবর, স্থানীয় সূত্রে খবর। অর্থাৎ মূলত এসএসসি মামলা এবং নিয়োগ দুর্নীতি মামলায় মিডিল ম্যান হিসেবে কাজ করতে, পরবর্তীকালে যে সূত্র মারফত জানা যাচ্ছে ইনি প্রসন্ন রায়ের অনেক কাজও করতেন এই রোহিত ঝা, এবং মিডিল ম্যান হিসাবে গ্রাসরুটে অর্থাৎ একদম নিচু স্তর থেকে পয়সা যে তোলা এবং নাম কালেক্ট করা, সেই কালেক্ট করার কাজটা রোহিত ঝা করতেন। অর্থাৎ যেটা ইডি এবং সিবিআই যেটা মনে করছে, কেন্দ্রীয় তদন্তকারী যেটা মনে করছে, তারা যে এই পয়সা বিভিন্ন জায়গায়, নিয়োগ দুর্নীতির মামলার পয়সা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই জন্যই কিন্তু আবারও তল্লাশি। জানেন যে প্রসন্ন রায়কে অ্যারেস্ট হয়েছিল, তার পরবর্তীকালে নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তার সে জামিন পায়, এবং তারপরে কিন্তু তদন্ত থেমে থাকেনি, তদন্ত করছিল। আবারও আজকে সকালে কিন্তু বিভিন্ন জায়গায় প্রসন্ন রায়ের বাড়ি, তার অফিস, ওইদিকে প্রদীপ সিং এর বাড়ি, বলাকা অ্যাপার্টমেন্ট, এবং তাছাড়া পাশাপাশি এই রোহিত ঝার বাড়িতেও রেড করছে। সকাল 7:30 নাগাদ এখানে এসছেন, রোহিত ঝা তখন সেখানে ছিলেন, এবং রোহিত ঝার সেখানে এখনো তাকে জেরা চলছে, ভিতরে তল্লাশি চলছে, জেরা চলছে। প্রায় 5 জন ইডির আধিকারিক এবং 6 জন জওয়ান তারা কিন্তু এখানে এসছে, এবং সামনে আমরা দেখতেই পাচ্ছি পুলিশের পঞ্চশাহের পুলিশ থানা এলাকার, সেখানে কিন্তু পুলিশের আধিকারিক যারা পুলিশ অফিসাররা আছে তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ ইডি কিন্তু একদম প্রস্তুতি নিয়ে এসছে, যাতে এর আগে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই সমস্ত প্রিকশন নিয়েই কিন্তু আধিকারিকরা এসছে, এবং এখন সকাল 7:30 নাগাদ এখানে ঢুকেছে। এখনো তারা তদন্ত করছে। এখানে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা, তারাও সেখানে নিচে রয়েছেন, এবং উপরের 2 জন মহিলা এসছেন, সিআরপিএফ এর অফিসার এসছেন, তারাও সেখানে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেল, মানি কোথায় সাইফুন করা হলো, এই সমস্ত বিষয়টাই তদন্ত করছে, এবং সেই তদন্তে তারা আধিকারিক যেটা মনে করছে, এই পয়সা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইডি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা চাইছেন এই পয়সার যে জালগুলো কোথায় কোথায় গেছে তা খুঁজে বার করার। এই খুঁজে বার করতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। একই সঙ্গে প্রসন্ন রায়ের বাড়ি, তার ঘনিষ্ঠদের বাড়ি এই তল্লাশি, যার একটা অংশ হিসাবে এখানে এই একতা বিল্ডিং এ 944 নম্বর নয়াবাদে এখানে কিন্তু আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি করছে।
একবারে বোঝাই যাচ্ছে সাঁড়াশি চাপ ইডির, এবং শুধুমাত্র প্রসন্ন রায় নয়, তার ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। ধন্যবাদ তোমাকে। প্রসন্ন রায়ের ঘনিষ্ঠদের ঠিকানাতেও চলছে তল্লাশি অভিযান। সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। শুধুমাত্র প্রসন্ন রায়ের বাড়িতে নয়, তার ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সকাল থেকে তল্লাশি অভিযান চলছে।